অনেক মুরব্বী এখানে আছেন, নিজের চোখের সামনে কত বন্ধু বান্ধবকে দেখেছেন কোরআন তেলাওয়াত করতে পারতো না। ওরে আল্লাহর গোলাম, অথচ একজন সাধারণ কাঠুরিয়া কোরআন তেলাওয়াত করে কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে ভালোবাসে, কোরআনকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে চমকায়া দিয়েছেন। চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। আল্লাহর ওলি একদিন শুয়ে আছেন, স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইমাম গাজ্জালী রে, এখনো কি ঘুম ভাঙে নাই? ও ইমাম গাজ্জালী, ওই যে রহমতপুর এলাকা আছে, ওই রহমতপুর এলাকায় আমার একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছেন। তার সুন্নত তরিকায় কাফনের কাপড়টা কাটবার মানুষ নাই, সুন্নত তরিকায় তার কবর রাখবে সেই মানুষটা নাই, সুন্নত তরিকায় তার জানাজাটা পড়বে সেই মানুষ নাই। এই ইমাম গাজ্জালী যাও, দৌড়াও, আমার পেয়ারা বান্দার জানাজাটা দিয়ে আসো। সকালবেলা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর ঘুম ভেঙে গেছে, দৌড়ান শুরু করে দিলেন। রহমতপুর এলাকায় যাওয়ার পর ওই এলাকার কিছু যুবকের সাথে দেখা। এর যুবক, তোমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? ওই যুবকগুলো ডাক দিয়ে কয়, ও মিয়া, আমাদের এলাকায় কোনো মাদ্রাসা নাই, কোনো আলেম নাই, কোনো মুফতি নাই, আমাদের এলাকায় কিভাবে আল্লাহর ওলি মারা যাবে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, বলো বাবা, বলো তোমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? ওই যুবকগুলো ডাক দিয়ে কয়, এ মিয়া, বারবার বলতেছে আমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি নাই, কিভাবে মারা যাবে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, মা তার সন্তানের সাথে ওয়াদা করেছে, এই ওয়াদা মিস হতে পারে। সন্তান তার মার সাথে ওয়াদা করেছে, এই ওয়াদা মিস হতে পারে। সরকার জনগণের সাথে ওয়াদা করেছে, সেই ওয়াদা মিস হতে পারে। আবার জনগণ সরকারের সাথে যে ওয়াদা করেছে, এই ওয়াদা মিস হতে পারে। দুনিয়ার সব কথা মিথ্যা হতে পারে। আমার আল্লাহ স্বপ্নে যেই ওয়াদা করেছে আর স্বপ্নে যেই কথা বলে দিয়েছে, এইটা কোনোদিন মিথ্যা হতে পারে না। চিল্লায় বলা যাবে না সুবহান। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর সব কথা সত্য কিনা? মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন রহমতপুর এলাকা আল্লাহর ওলি মারা গেছে। ওরে যুবক, বাবা বলো মারা গেছেনি? ওরে মুসলমান, যুবকগুলো ডাক দিয়ে কয়, তবে আমাদের জানা মতে আমাদের এলাকার একেবারে শেষ প্রান্তে একজন কাঠুরিয়া মারা গেছে, আমাদের জানা মতে সে কিন্তু আল্লাহর ওলি না। বলে তার নামটা কি? বলে তার নাম হলো আব্দুর রহমান। আরে মুসলমান, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বুঝতে বাকি রইল না, স্বপ্নের যুগে এই নামটা বলে দিয়েছিল। এ যুবক, কোন পথ দিয়া যাব? ওরে আল্লাহর গোলাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ান শুরু করে দিলেন। দৌড়াইতে গ্রামের এক শেষ প্রান্তে চলে গেলেন। গিয়া দেখেন ওই কাঠুরিয়ার সন্তান ডাক দিয়ে বলতেছেন, কে আছো? আমার আব্বাকে সুন্নত তরিকায় গোসলটা দিবা। কে আছো? আমার আব্বাকে সুন্নত তরিকায় জানাজা দিবা। কে আছো? আমার আব্বাকে সুন্নত তরিকায় কবরে রাখবা। কেউ কোনো কথা বলে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার আব্বাকে সুন্নত তরিকায় আমি কবরে রাখবো। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নত তরিকায় ওই কাঠুরিয়াকে গোসল দিলেন, সুন্নত তরিকায় তার কাফনের কাপড়টা কাটলেন, সুন্নত তরিকায় তার জানাজার নামাজটা পড়াইয়া যখন কবর রাখছেন, ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দান, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন ওই কবর থেকে মেশকো আম্বরে গ্রান বের হচ্ছে। তাড়াতাড়ি কবর দিয়ে দাফন কাফন শেষ করে
কাঠুরিয়ার সন্তানকে প্রশ্ন করলো, বাবা একটা প্রশ্ন করব, উত্তরটা দিতে লুকাইবা না। বলেন হুজুর কি বলবেন বলেন। বলেন তোমার আব্বা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কবরটাকে মেশক আম্বর দ্বারা ভরপুর করে দিয়েছে। ওই কাঠুরিয়ার সন্তান বলেন হুজুর আমাদের জানা মতে আমার আব্বা এমন কোনো আমল করে নাই, তবে যান আমার মার কাছে যান। পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওই কাঠুরিয়ার বিবিকে প্রশ্ন করলেন, বোন তুমি লুকাইবা না, সত্য কথা বলো, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর কবরটাকে মেশক আম্বর দ্বারা ভরপুর করে দিয়েছে। ওই মহিলা ডাক দিয়ে বলেন হুজুর আমার জানা মতে আমার স্বামী এমন কোনো আমল করে নাই, আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল, আমরা গরিব মানুষ। তবে হুজুর একটা জিনিস দেখতাম, আমার স্বামী প্রতিদিন বাজার থেকে যখন কাঠ বিক্রি করে টাকা পাইয়া ওই টাকাগুলো আমার হাতে দিয়া ওই যে রুমটা দেখতেছেন ওই রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজার নক করে ওই উপরে বান্ডেল করে একটা কিতাব আছে, ওইটার নাম হলো কোরআনুল কারীম। আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে জানতো না, আমার স্বামী কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শেষ বয়সে এসে আমার স্বামী ওই থাক থেকে কোরআনটা নিয়ে প্রত্যেকটা লালে লালে আঙ্গুলটা ঘুরায়া ঘুরায়া বলতো সব আল্লাহর কথা সত্য, একটা লাইনও মিথ্যা না। আমি হতভাগা কোরআন তেলাওয়াত করতে জানি না, আল্লাহর সব কথা সত্য এই বলে বলে চোখের কোনা দিয়ে পানিগুলো দর 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 করে জমিনে পড়ত, ওই ফুটাগুলো কোরআনে পড়ত। মুসলমান ভাইয়ের আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনটা হাতে নিয়ে তাকায় দেখেন ওই কাঠুরিয়া যে কোরআনটা পড়ত তার চোখের পানি দিয়া কোরআনের পৃষ্ঠাগুলো এখনো ভিজে আছে। এরে মুসলমান যুবক দিলটা নরম করে দিবেন, আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করতে জানি না। ওই কাঠুরিয়া কোটিপতিও ছিল না, দিন আনে দিন খায়, নুনানিতে পান্তা পোড়ায়, কষ্টে কাটে দিন, চোরা সোদে দিচ্ছে তাকে মাথার বোঝারিন, চোরা সোদে দিচ্ছে তাকে মাথার বোঝারিন, দিন আনে দিন খায় কিন্তু আল্লাহর কাছে এত মাগবান। এই জন্য যুবক আমি বলবো মরার আগে মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কোরআনটাকে শুদ্ধ করা দরকার আছে না নাই? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, কোরআনটাকে শুদ্ধ করব তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যদি নিজে না পারি আমরা আলেমদের কাছে যাব, মসজিদের ইমামের কাছে যাব, মুয়াজ্জিনের কাছে গিয়ে কোরআনটা শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। নাইলে বন্ধু আফসোসের সীমা থাকবে না, নাইলে আফসোস করব, আফসোসের সীমা থাকবে না, একদিন তো কবরে যাওয়াই লাগবে। ও গরজের মুসলমান, ও জগন্নাথপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না?